আমরা 15 জুলাইতে প্ল্যানেটেরিয়ামে গিয়েছিলাম। গতদিন দেখিয়েছি সেই পার্টটা যেখানে আমরা টেলিস্কোপ দেখেছি। আজকেও আমরা অনেক সুন্দর সুন্দর রোমাঞ্চকর অংশ দেখব। এখানে ইউনিভার্স কেমন ভাবে তৈরি হয়েছে তার উপরে বিভিন্ন এআই দ্বারা তৈরি ভিডিও সংস্করণ ছিল। এই অংশটি থেকে অনেক কিছু শেখার ছিল। এখানে আমরা অনেকক্ষণ এক্সপ্লোর করবার পর এগিয়ে যাই অন্য একটি কক্ষে। বিভিন্ন রকমের গ্যাজেট আর মেশিন দিয়ে এখানে বাচ্চাদের কাছে খুব সুন্দর করে বিগ ব্যাং থিওরি, নেবুলা, এগুলো কি, ইউনিভার্স কিভাবে তৈরি হয়েছে সমস্ত কিছু এখানে করে রাখা ছিল, যাতে বাচ্চারা নিজে হাতে করে এখানে শিখে নেবে। এই বিষয়টি আমার ভীষণ ভালো লেগেছে। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যেসব বাচ্চারা প্রচন্ড উৎসাহী, তাদের জন্য ছোটবেলা থেকে এত সুন্দর একটি পরিকাঠামো তৈরি করেছে শিকাগো প্ল্যানেটেরিয়াম। টাইম মেশিন জিনিসটাই আমি কোনোদিনও দেখিনি। আসলে আমি বিরলা তারামণ্ডলে কোনোদিনও যাইনি। এখানে এসে আমি প্রথমবার দেখলাম। আমার মেয়ে যতটা এক্সাইটেড ছিল, আমিও ততটা এক্সাইটেড ছিলাম। সত্যি এই ইউনিভার্স কিভাবে তৈরি হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়, সেটার ব্যাখ্যা খুব সুন্দর দেওয়া ছিল। বিভিন্ন নামি দামি অ্যাস্ট্রোফিজিশিয়ান এবং তাদের বিভিন্ন থিওরির উপরেও এখানে জিনিস রাখা ছিল। সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মঙ্গল গ্রহে যে অভিযানগুলো হয়েছিল তার উপরে রোভার এবং বিস্তারিত তথ্য ছিল। কিভাবে দিন এবং মাস গণনা হয়েছে সেটির উপরেও একটি যন্ত্র রাখা ছিল। এইসব দেখে আমার কোণার্কের সূর্য মন্দিরের কথা মনে পড়লো। আমাদের দেশেও তো বিজ্ঞানের অগ্রগতি হয়েছিল প্রাচীন ভারতে, যন্তর মন্ত্রগুলি তার প্রমাণ, সেগুলি কথা মনে পড়ছিল। তারপর আমরা একটা থার্মাল রুমে চলে যাই। এই ধরনের জিনিস আমি কোনোদিনও দেখিনি। বাচ্চাদের মতো আমরাও মজা করছিলাম, আমিও নিজেকে আটকাতে পারিনি। থার্মাল রুমে মজা করবার পর আমরা পৌঁছে যাই স্পেস রুমে। কিন্তু এখানে যাওয়ার আগে বাচ্চাদের একটি বিরতি রুম ছিল, যেখানে তারা নিজেরা বিভিন্ন রকমের খেলাধুলা করে আনন্দ করবে। রান্নাবাটি খেলতে কেই না ভালোবাসে, আমার মেয়েও এর থেকে কিছু কম নয়। করছোটা কি? রান্না করছি। রান্না এখানে প্ল্যানেটেরিয়ামে এসে? হ্যাঁ, এখানে রান্না। কি রান্না করছো তাহলে? চিকেন কষা আর ভেজিটেবলস আর ভাত। বাহ, আজকে রাতের ডিনারটা তো সেই হবে। প্ল্যানেটেরিয়ামে চিকেন কষা, অসাধারণ অসাধারণ। আর জানি ও কর্নফ্লেক্স তার সাথে? ওটা কি ব্রেকফাস্টের জন্য? ওই কর্নফ্লেক্স কালকের জন্য, এটা হচ্ছে আজকে রাতে। বাহ। আমাদের পুরো পরিবারেরই ক্যাম্পিং এ যাওয়ার ভীষণ শখ। শ্রিয়াও তাই বাবা মার কাছ থেকে ক্যাম্পিং এ যাওয়ার এই শখটা পেয়েছে। ওর ভীষণ ইচ্ছে। আজকে এখানে আর্টিফিশিয়াল ক্যাম্পিং এ ঘুরে ওর মনটা ভরে গেছে। এরপরে চলে যাই এই রিক্রিয়েশন রুমের প্যাসেজ থেকে সোজা সেই স্পেস রুমে। তবে আজকে এত বড় ভিডিও বানাচ্ছি না, আগামীকাল এই অংশটুকু নিয়ে আপনাদের সাথে দেখা করছি।